আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2025-26 শিক্ষাবর্ষে যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন তারা কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে ভর্তির জন্য আবেদন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এই আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। এরপরে এনইউ অ্যাডমিশন অ্যাপ্লাই লেখায় এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার অনার্স সিলেক্ট করা আছে। এখান থেকে আপনার যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে অনার্স সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাপ্লাই নাও লেখা এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া, ওইখানে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট লেখা এর ডান পাশে টিক মার্ক দিয়ে দিবেন। এখন এখানে এসএসসির ইনফরমেশন দিতে হবে। এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড নাম্বার এবং পাসিং ইয়ার এখানে দিয়ে দিবেন। এবং এখানে এইচএসসির ইনফরমেশন দিতে হবে। এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড নাম্বার এবং পাসিং ইয়ার এখানে দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে এরপরে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো শো করবে এবং এগুলো ঠিক আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। জেন্ডারের এখানে যদি ভুল উঠে থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ লেখা এখানে ক্লিক করে জেন্ডার ঠিক করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটা কোন বিভাগের অন্তর্ভুক্ত সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং কোন জেলার অন্তর্ভুক্ত সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটা সিলেক্ট করে দিবেন। কলেজ সিলেক্ট করা হলে সেই কলেজের যে সাবজেক্টগুলোতে আপনি ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন সেই সাবজেক্টগুলো এখানে শো করবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে সেটাও এখানে শো করবে। এখান থেকে আপনি এক বা একাধিক সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তো আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছেন সেই সাবজেক্টের উপরে ক্লিক করবেন। এই পাশে ক্লিক করার পরে সাবজেক্টগুলো এই পাশে চলে আসবে। তো আপনার পছন্দ মতো সাবজেক্ট চয়েস দেওয়া হলে এরপরে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনার কোটা থাকে তাহলে ইয়েস দিবেন এবং কোটার বিষয়ে সমস্ত ইনফরমেশন এখানে দিবেন। আর যদি কোটা না থাকে তাহলে নো লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। ব্রাউজ লেখা এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে আপলোড করে দিবেন। ছবির ফাইল সাইজ অবশ্যই সর্বোচ্চ 50 কেবি হতে পারবে এবং এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে দিবেন। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখা এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে এতক্ষণ পর্যন্ত আপনার ফিল আপ করা সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন লেখা এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া হবে। এটা অবশ্যই খুব যত্ন সহকারে রেখে দিবেন, কেননা ভর্তি হওয়ার সময় এই আইডি এবং পিন নাম্বারের প্রয়োজন হবে। এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম লেখা এখানে ক্লিক করবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ 1000 টাকা আপনি যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন সেই কলেজে গিয়ে জমা দিবেন। অ্যাপ্লিকেশন ফি এবং অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি কলেজে গিয়ে জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্রুভ হবে না। তো অনার্সে ভর্তির জন্য আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।